কুসুমপুর গ্রামে মতি তার স্ত্রী কমলার সাথে বাস করত। মতির ছোট্ট একটা কলা বাগান ছিল। কলা বাগানের মাধ্যমে সে তার সংসার চালাতো। তার কলা বাগানের পাশে তার প্রতিবেশী নিতেশেরও একটা কলার বাগান ছিল। আরে নিতেশ দাদা, তোমার বাগানে তো ভালোই ফলন হয়েছে দেখছি। কত তাড়াতাড়ি কলা গাছগুলো বড় হয়ে গেল। আর আমার বাগানটাতে দেখো, কলা গাছগুলো এখনো কত ছোট। তুমি তোমার বাগানে কি কি সার দাও গো? আমি আমার বাগানে যা দিই তা তো কিছুতেই মতিকে বলা যাবে না, তাহলে আমি অনেক বিপদে পড়ে যাব। কই, আমি তো আমার বাগানে তেমন বিশেষ কোনো সার দিই না গো দাদা। আমি তোমার মতো সামান্য সার দিই আর অনেক পরিচর্যা করি, তাই আমার ফলন ভালো হয়েছে। তুমিও বেশি যত্ন করো, দেখবে তোমারও ফলন অনেক ভালো হবে। আমি তো সারাটা দিন এই বাগানেই পড়ে থেকে গাছগুলো পরিচর্যা নেই, তবু যে কেন তোমার মতো আমার ভালো ফলন হয় না। আসলে নিতেশ তার বাগানে বিশেষ এক ধরনের কীটনাশক ব্যবহার করত, যার ফলে তার গাছগুলো দ্রুত বড় হয়। আর মতি নিজে পরিশ্রম করে তার গাছগুলোর যত্ন নিত, তাই তার গাছগুলো প্রাকৃতিক নিয়মেই ধীরে ধীরে বড় হতো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তাদের দুজনের বাগানই কলা দিয়ে ভরে যায়। তারা দুজনই তাদের কলা বাগান থেকে কলা বিক্রি করতে শুরু করে। নিতেশের কলাগুলো ছিল অনেক ভালো মানের, আর মতির কলাগুলো ছিল একদম ছোট। মতির থেকে আমার কলাগুলো কত বড়! ইস, এখন তো সবাই আমার থেকেই কলা নেবে। মতির কলা দেখে সবাই না নিয়ে চলে যাবে। এত কলা বিক্রি করে আমি তো অনেক বড়লোক হয়ে যাব। তারা দুজনে পাশাপাশি বসে কলা বিক্রি করত। প্রথম দিন নিতেশের অনেক লাভ হয়। এদিকে মতি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কে গো, এভাবে মন খারাপ করে আছো কেন? আর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? কি আর বলবো গিন্নি, আমার থেকে কলা কেউ কিনতে চায় না। নিতেশ দাদার কলাগুলো বড় বড় হওয়ায় সবাই তার থেকেই কলা কেনে। এদিকে নিতেশের কলা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। সবাই নিতেশের ওপর খুব ক্ষেপে যায় আর রেগে মেগে নিতেশকে বাজার থেকে তুলে দেয়। এরপর থেকে সবাই মতির থেকে কলা কেনে। মতির কলা দেখতে ছোট হলেও তার পুষ্টি গুণাগুণ অনেক ভালো ছিল। আর কলাগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। এভাবেই 2 থেকে 1 দিন চলে যায়। মতির সংসারও বেশ ভালোই চলছিল। অন্যদিকে মতির এত উন্নতি দেখে দেশের হিংসে হচ্ছিল। আমি থাকতে তোমার এত সুখ বেশি দিন কপালে থাকবে না। আমাকে সবাই বাজার থেকে তুলে দিয়েছে, তো আমি তোমাকেও বাজারে বসতে দিব না। নিতেশ এসব কথা বলে দুষ্টু পরিকল্পনা করতে থাকে। আর রাত হলে সে নিতেশের বাগানে গিয়ে সব কলা গাছ কেটে দিয়ে আসে। পরের দিন সকালে কমল আর মতি যখন তাদের বাগান থেকে কলা তুলতে যায়, এ কি গো, আমাদের বাগানের এই অবস্থা কে করলো? কে এত বড় সর্বনাশ করলো আমাদের? ঈশ্বর, আমাদের সুখ কি কারো সহ্য হয় না? কেন কেন আমাদের সাথে বারবার খারাপ হয়? গিন্নি, তুমি এভাবে কেঁদো না। আমাদের এত বড় ক্ষতি যে করেছে, ঈশ্বর তাকে নিশ্চয়ই শাস্তি দেবে। পর সেখানে নিতেশ চলে আসে। হে কি দাদা, তোমাদের বাগানের এই অবস্থা কি করে হলো? জানি না গো দাদা, তবে যেই কাজ করেছে তার কখনো ভালো হবে না। মতি ও কমলা কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে। আর নিতেশ তাদের মিথ্যে সহানুভূতি দেখিয়ে মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর মতি অন্যান্য গ্রামে গ্রামে গিয়ে তার কলা বিক্রি করতে থাকে। এভাবেই তাদের 2 পরিবারের দিন কাটছিল। ওগো, ঘরে যে আর কোনো খাবার নেই, এবার আমাদের কি হবে? আমাদের কি না খেয়ে মরতে হবে এবার? তুমি কোনো চিন্তা করো না গিন্নি। আমি আমি বনে গিয়ে দেখি, যদি কোনো ফলমূল পাই তাহলে তাই দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। কাল থেকে না হয় অন্য কাজ খুঁজবো। এরপর মতি ফল আনার জন্য বনে যায়। সে সারা বন খোঁজে, কিন্তু কোথাও কোনো ফল পায় না। ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ে। তখনই সে পথ দিয়ে এক ভৈরবী মাতা যাচ্ছিল। আর সে মতিকে এমন ক্লান্ত অবস্থায় দেখে মতির কাছে আসে। কি হয়েছে কি বাছা তোর? তোকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? কি আর বলবো মাতা, আমার যে সব শেষ হয়ে গেছে। ঘরেও আর কোনো খাবার নেই, তাই বনে একটু ফল খুঁজতে এসেছিলাম, কিন্তু তাও পেলাম না। নো, কি হয়েছে তোর? বল আমাকে। এরপর মতি ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, তুই কোনো চিন্তা করিস না বাছা, তোর সব সমস্যা একদম দূর হয়ে যাবে, দেখিস। কিন্তু কিভাবে মাতা? আমি কি করব কিছুতেই তো বুঝতে পারছি না। এরপর ভৈরবী মা তার ঝোলা থেকে একটি পুঁটলি বের করে আর তা মতিকে দিয়ে বলে, এই নে বাছা, এর মধ্যে অনেকগুলো জাদুই কলা গাছের বীজ রয়েছে, যা তোর জীবন একেবারে বদলে দেবে। নে, ধর, আর বাড়িতে গিয়েই এগুলো তোর বাগানে ছিটিয়ে দিবি। এরপর মতি বাড়িতে এসে তার স্ত্রী কমলাকে সব কথা খুলে বলে। আর দুজনে একসাথে গিয়ে ওই জাদুই কলা গাছের বীজগুলো বাগানে ছিটিয়ে দিয়ে আবার বাড়িতে ফিরে আসে। আবার আমি কি দেখছি গিন্নি?
আমি আবার কোনো স্বপ্ন দেখছি না তো? এক রাতে বীজ থেকে কলা গাছগুলো এত বড় হয়ে গেল। হায় ঈশ্বর, তোমার বুঝি কৃপা হয়েছে। এতদিনে তুমি বুঝি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো? হ্যাঁ গো, আমিও তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। ওই ভৈরবী মা তাহলে সত্যি জাদুই বীজ দিয়েছেন। আর দেখো কলা গাছে কলা, আর দেখো না কলা গাছে কেমন লাল কলা ধরে আছে। দেখো দেখো, কি আজব ব্যাপার! আমি আজ পর্যন্ত এমন ঘটনা কোনোদিনও দেখিনি। কলা গাছে কিনা লাল কলা, কি অদ্ভুত কলা! এই কলা বাজারে বিক্রি করলে সবাই যে চড়া দামে কিনে নেবে, কারণ কেউই যে কখনো এমন লাল কলা দেখেনি গো। তুমি ঠিকই বলেছো গিন্নি, তবে এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই লাল কলা বিক্রি করে আমরা অনেক সুখেই থাকবো আর অনেক ধনী হয়ে যাব। তুমি দেখো, দেখো গো দেখো, একটা গাছে কতগুলো করে লাল কলা ধরে আছে। দেখে যে মনটা আমার জুড়িয়ে যাচ্ছে। ঈশ্বর, ঈশ্বর, এতদিনে যে তুমি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো ঈশ্বর। হ্যাঁ গো গিন্নি, ঈশ্বর তবে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। ওই ভৈরবী মাতাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাহায্য করার জন্য। মতি আর কমলা সেই লাল কলার সাহায্যে অনেক বড় লোক হয়ে যায়। মতি রোজ রোজ গ্রামের বাজারে লাল কলা নিয়ে বিক্রি করত, আর তার এমন অদ্ভুত রকমের লাল কলা দেখে অনেক লোকেরা তার দোকানের কাছে এসে ভিড় করত। আর সেই লাল কলা ছিল অনেক সুস্বাদু, যা গ্রামের সবাই বেশ পছন্দ করত। এভাবে লাল কলা বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়, আর গ্রামের গরিব দুঃখীদের লাল কলা তার পাশাপাশি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে থাকে। আর অন্যদিকে বাজে গুণ সম্পন্ন কলা বিক্রি করার কারণে নীতিশকে একদম গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ আমার জীবন থেকে আর একটা অমাবস্যা চলে গেল, আর আমিও মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আমার জীবনে আরো 12টি অমাবস্যা আসবে, আর তারপরে তো আমার এত সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে। না, এত সুন্দর জীবনটা এভাবে শেষ হয়ে যাওয়া আমি দেখতে পারবো না। না না, যে করে হোক আমাকে আমার আয়ুষ্কাল বাড়াতেই হবে। এসব কথা বলে ডাইনি গম্ভীরভাবে পায়চারি করতে থাকে। আচ্ছা, আমার রক্তে তো তারা শক্তি আছে। আমার রক্ত যদি আমি কোনো মহিলাকে পান করাতে পারি, তবে তো তার গর্ভে ডাইনি কন্যা জন্ম নেবে। আর সেই ডাইনি কন্যার মধ্যেই তো আমার প্রাণ থাকবে। আর ডাইনি কন্যা যতদিন জীবিত থাকবে, আমিও ততদিন অক্ষত থাকবো। আমার কিছুতেই হবে না। তবে কি আমি এইবার এই উপায়টি কাজে লাগাবো? কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জঙ্গলের বাইরে যাওয়ার ক্ষমতাই তো আমার নেই। নূপুরের রিমঝিম শব্দের জন্য কাঠুরিয়ার স্ত্রী মালতী সেখানে আসে, আর ডাইনিকে দেখে তো মালতীর গলা শুকিয়ে যায়। ডাইনি, এ আমি কোথায় এসে পড়লাম? এবার তো মনে হয় আমার প্রাণটাই চলে যাবে। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তবে এবার একেই আমার জালে ফাঁসাতে হবে। আরে আরে, তুই আমাকে দেখে ওভাবে ভয় পাচ্ছিস কেন বলতো? দেখতে পাচ্ছিস না আমি এখন কত বুড়ো হয়ে গেছি? আমি যে আগের মতো মানুষের ক্ষতি করতে পারি না। তা বলছি, এই জঙ্গলে তো সচরাচর কোনো মানুষ আসে না, তাহলে তুই কেন এলি বলতো? আসলে ডাইনি পিসি, আমি আমার স্বামীকে খুঁজতে এসেছি গো। আমার স্বামী যে কাঠুরিয়া, সে সব সময় জঙ্গলে কাঠ কাটতে আসে। তাই তো আমি ভেবেছিলাম আমার স্বামী বুঝি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছে। আসলে আমি আর আমার স্বামী আজ সন্তান কামনার জন্য পুজো দিতে যাব, তো তাই আর কি ওকে খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা, তবে এই ব্যাপার। শোন, তবে আমি তোকে মহা ঔষধি দিয়ে সাহায্য করতে পারি। তাহলে তোর গর্ভে সন্তান আসবে, আর তোকেও কষ্ট করে পুজো দিতে হবে না রে মা। সত্যি সত্যি বলছো তুমি? তবে ডাইনি পিসি, তুমি দেরি করছো কেন? দাও দাও, আমাকে সেই মহা ঔষধি দাও। মা হওয়ার যে আমার বড্ড শখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি গুহার ভেতর থেকে মহা ঔষধি নিয়ে আসছি।
এই কথা বলে ডাইনি গুহার ভেতরে যায় আর গিয়ে ছুরি দিয়ে নিজের আঙ্গুল কাটে। এরপর ডাইনি আঙ্গুল কাটার রক্ত একটা পাত্রে নেয় আর সেই পাত্রটি নিয়ে মালতীর কাছে চলে যায়। এই নে মহা ঔষধি, আর শোন, এটা তুই আমার সামনে পান করবি, তাহলে দেখবি তুই কদিন পরেই গর্ভবতী হবি। ডাইনির কথা মতোই মালতী কিছু না বুঝে ডাইনির রক্ত পান করে আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। একই একই গিন্নি, তুমি আবার কোথা থেকে ফিরলে বলো তো? আজ না আমাদের পুজো দিতে যাওয়ার কথা, তা তোমার তো দেখছি কোনো খবরই নেই। আমাদের আর পুজো দিতে হবে না গো, খুব শীঘ্রই আমরা বাবা মা হব। তুমি আমার কথা মিলিয়ে নিও। এসব কথা বলে মালতী খুশি হয়ে ঘরে চলে যায় আর কাঠুরিয়া মালতীর কথার কিছুই বুঝতে পারে না। মাত্র কিছুদিনের মধ্যেই মালতী সত্যি সত্যি গর্ভবতী হয় আর ডাইনি তার গুহাতে বসে জাদুর আয়নার মাধ্যমে মালতীর ওপর নজর রাখতে থাকে। বাবা, আমার সন্তানদের পৃথিবীতে আসার শুভারম্ভ সময় হয়েছে। ওই কাঠুরিয়ার স্ত্রী তো সত্যি সত্যি গর্ভবতী হয়েছে। এখন শুধু ওর সন্তান পৃথিবীতে আসার পালা। তারপরে আমি ওর সন্তানকে চলে বলে আমার কাছে নিয়ে আসবো। এরপর হঠাৎই একদিন মালতী 3টি যমজ কন্যা সন্তানের জন্ম দেয়। গিন্নি, আজ যে আমার কি খুশি লাগছে না, সেটা আমি তোমাকে কি করে বলি বলো তো? এতদিন আমি একটা সন্তানেরও বাবা হতে পারিনি, আর আজ দেখো আমি তিনটে কন্যা সন্তানের বাবা গো। এই তো আমার সন্তানেরা পৃথিবীতে এসেছে। যাক, এবার তবে আমি কিছুটা চিন্তামুক্ত হলাম। আমার প্রাণটা যে আমার 3 কন্যার মধ্যেই চলে গেছে। এবার ওই 3 কন্যাকে আমি আমার কাছে নিয়ে আসবো। এরপর ডাইনি তার 3 কন্যাকে নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে মালতীও তার কন্যাদের রেখে পুকুর পাড়ে যায় জল আনতে। তখনই ডাইনিও মালতীদের বাড়িতে পৌঁছায়। আরে বাহ, বাড়ি তো একদম ফাঁকা। এখন তাহলে আমার কাজে কোনো বাধা থাকলো না। এসব কথা বলে ডাইনি মালতীর ঘরে চলে যায় আর 3 কন্যাকে জাদু দিয়ে 3টি বোতলে বন্দি করে নিজের গুহায় নিয়ে যায়। এই তো আমার বোতলে বন্দি 3 কন্যা। এবার আমার আর কোনো চিন্তা নেই, আর আমিও আমার 3 কন্যাকে নিয়ে দাপটের সাথে চলবো। শুধুমাত্র 7 বছরের অপেক্ষা, আর এই 7টি বছর আমি আমার কন্যাদের বোতলেই বন্দি করে রাখবো, আর বোতলের মধ্যেই ওরা বেড়ে উঠবে। এদিকে মালতী জল নিয়ে বাড়িতে ফেরার পর তার 3 কন্যাকে দেখতে না পেয়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। ঠিক তখনই কাঠুরিয়াও কাঠ কেটে বাড়িতে ফিরে আসে। একই একই গিন্নি, তোমার কি হয়েছে কি বলো তো? আর তাছাড়া তুমি এভাবে কাঁদছোই বা কেন? একই, আমাদের 3 কন্যা কোথায় বলো তো? জানি না গো, জানি না। আমি ওদেরকে রেখে জল আনতে গিয়েছিলাম, আর এসে দেখি আমার কন্যারা আর নেই। আমার মেয়েরা কোথায় গেল? এসব কথা বলে মালতী অনেক কাঁদতে থাকে আর কাঠুরিয়াও ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর তারা তাদের 3 কন্যার তথ্য জানার জন্য ভৈরবী মাতার কাছে যায় আর ভৈরবী মাতাকে তারা সবটা খুলে বলে। অস্থির হোস না বাছা, তোরা একটু ধৈর্য ধর, আমি দেখছি তোদের 3 কন্যা কোথায় আছে। এসব কথা বলে ভৈরবী মাতা চোখ বন্ধ করে ধ্যান করে আর বেশ কিছুক্ষণ পর চোখ খুলে বলে, কি সর্বনাশ কাণ্ড! আরে বাছা, এটা তুই কি করেছিলি বলতো? তুই কিনা ডাইনি রক্ত পান করে 3 ডাইনি কন্যার জন্ম দিয়েছিলি। আরে তোর 3টে কন্যা এক একটা ডাইনি, আর যে ডাইনি তোকে রক্ত পান করিয়েছিল সেই ডাইনি তার 3 কন্যাকে নিয়ে গেছে। কি বলছেন কি আপনি ভৈরবী মা? ওই ডাইনি কিনা ভালোর মুখোশ পরে আমাকে বোকা বানিয়েছে। এখন কি উপায় বলুন তো ভৈরবী মা? এরপর ভৈরবী মা মালতী আর কাঠুরিয়াকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় আর 3 জন মিলে সেই ডাইনির গুহার কাছে যায়। মালতী একাই ওই ডাইনির গুহায় প্রবেশ করে। গুহায় পৌঁছে মালতী বোতলে বন্দি 3 কন্যাকে দেখতে পায়। একে বোতলে বন্দি 3 কন্যা? ডাইনি, এই ডাইনি, তুমি আমার কন্যাদের বোতলে কেন বন্দি করে রেখেছো বলো তো? আমার কন্যাদের কষ্ট হচ্ছে তো। এই তুই এখানে কি করছিস কি বলতো? তুই আমার কন্যাদের ছেড়ে দে, ওদের মধ্যেই যে আমার প্রাণ আছে। ডাইনির কথা শেষ হতে না হতেই ভৈরবী মাতা আর কাঠুরিয়া গুহায় প্রবেশ করে।
আর ডাইনিকে কিছু বুঝতে না দিয়ে ভৈরবী মা একটা অগ্নিচক্র তৈরি করে, আর মালতী সেই বোতল তিনটিকে অগ্নিচক্রে নিক্ষেপ করে, আর বোতল তিনটি আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনিও ভস্ম হয়ে যায়। দেখলি তো বাছা, না বুঝে শুনে তোরা কত বড় ভুল করতে যাচ্ছিলি। তুই কিনা ডাইনি রক্ত পান করে তিনটে ডাইনি কন্যা জন্ম দিয়েছিস। তবে আর নয় বাছা, এবার আমার সঙ্গে আয়, আমি তোদের সন্তান হওয়ার জন্য জল পড়া দেব। এরপর মালতী ও কাঠুরিয়া ভৈরবী মাতার কথা মতো তার সাথে যায়। সঙ্গীত অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল। তার স্ত্রী দীক্ষা রান্নাঘরে গরম গরম পরোটা বানাচ্ছিল। তখনই দীক্ষার মোবাইলটি বেজে উঠেছিল, আর মোবাইল ফোনটি ছিল বিছানার ওপর। সঙ্গীত, আমার ফোন বাজছে, একটু দেখো তো কার ফোন। ডিম্পলের। তো ফোনটা ধরো না, দেখো না ও কি বলছে। কিন্তু সঙ্গীত কিছুতেই ফোনটি রিসিভ করে না। এরপর আবারও ডিম্পলের ফোন এসেছিল। এরপর সঙ্গীত ফোনটি নিয়ে দীক্ষার কাছে গেল। নাও তুমি কথা বলো। ওহ সঙ্গীত, তুমিও না এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে ও তোমাকে খেয়ে ফেলবে। এরপর দীক্ষা ফোনটি রিসিভ করে, আর ফোনটি রিসিভ করতেই, দিদি কোথায় তুই? আর এত সময় লাগে ফোন রিসিভ করতে? সকাল সকাল কি জামাইবাবুর সাথে রোম্যান্স করছিলি নাকি? ধুর, তুই যে কি বলিস না, বিয়ের পর সকাল সকাল স্বামীর সাথে নয়, কিচেনের পরোটার সাথে রোম্যান্স হয়, বুঝেছিস? তোর ভাইয়ার জন্য পরোটা বানাচ্ছি, অফিসের সময় হয়েছে তো, তাই ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিতে হবে। ও ঠিক আছে। আর শোন, আমি 3 দিনের জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোরে যাব। কি বলছিস কি তুই? সত্যি নাকি? সকাল সকাল এত সুন্দর একটা খবর দিলি তুই। এখানে এলেই তো তিনজন একসাথে অনেক মজা করতে পারতাম রে। আসলে ডিম্পল ছিল দীক্ষার খালাতো বোন। দুজন বোনের চেয়ে বন্ধুই বেশি ছিল। দীক্ষা ডিম্পলের আসার খবরটি সঙ্গীতকে খুশি মনে বলে, আর ডিম্পলের কথা শুনে সঙ্গীতের মন খারাপ হয়ে যায়। কবে আসবে? পরশুদিন ওর ফ্লাইট। পরশু? এত তাড়াতাড়ি? কতদিনের প্ল্যান? কি হয়েছে বলো তো, ডিম্পল আসার কথা শুনে তোমার এমন মন খারাপ হয়ে গেল? আরে শালীরা আসলে তো জামাই বাবুরা অনেক খুশি হয়, তা তোমার হঠাৎ মন খারাপ কেন বলো তো? না না, তেমন কিছু না। আর আমার মন খারাপ হবে কেন? ডিম্পলের আসার কথা শুনে সঙ্গীত ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। যখন সঙ্গীত অফিসে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করছিল, তখন তার ডিম্পলের কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। বর্ষে সঙ্গীতকে অনেক সুন্দর লাগছিল। সঙ্গীত স্টেজে দাঁড়িয়েছিল। আরে জামাইবাবু, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে আপনাকে একটু জড়িয়ে ধরি। কি ব্যাপার, এমন হা করে তাকিয়ে আছেন যে? আপনারও কি কিছু ইচ্ছে করছে? আরে জামাইবাবু, টেনশন কেন করছেন? আমি আপনার শালি, ডিম্পল নাম আমার। বিয়েতে ছিল ডিম্পলের সাথে সঙ্গীতের প্রথম দেখা। এরপর সঙ্গীত আর দীক্ষার বিয়ে হয়ে যায়। যখন সঙ্গীত আর দীক্ষার বিদায় হচ্ছিল, তখন ডিম্পল এসে সঙ্গীতকে বলে, কি ব্যাপার জামাইবাবু, আজকে কি দিদিকে ঘুমাতে দেবেন নাকি পুরো রাত? এভাবে বিয়ে বাড়িতে ডিম্পল সুযোগ পেলেই সঙ্গীতকে অপদস্থ করত। আর সেই দিনের কথা সঙ্গীত আজও ভুলতে পারেনি। এরপর থেকে আর কখনোই ডিম্পলের সাথে সঙ্গীতের দেখা হয় না, কিন্তু প্রায় প্রায় তাদের ফোনে কথা হতো। কি ব্যাপার জামাইবাবু, কখনো তো আপনিও ফোন করতে পারেন আপনার সুন্দরী শালীকে। হ্যাঁ, করব করব। কখন? রাতে? রাতে তো আপনি দিদিকে ভালোবাসবেন, তাই না? এসব কথা বলে ডিম্পল হাসছিল। আর সঙ্গীতও সেই দিনটি অনেক আপসেট ছিল, আর সেই দিনে সঙ্গীতও অনেক আপসেট ছিল। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। ডিম্পল আসার সময়ও হয়ে এসেছে। আরে আরে, তুমিও চলো না ডিম্পলকে আনতে। দেখছো না বাড়িতে কত কাজ পড়ে আছে। তোমার সাথে যদি এখন আমি যাই, শুধু শুধু আমার সময়গুলো নষ্ট হয়ে যাবে। তুমি চলে যাও না, আমি ততক্ষণে লাঞ্চ রেডি করে রাখবো। এরপর সঙ্গীত দীক্ষাকে এয়ারপোর্টে আনতে যায়, আর দীক্ষা সঙ্গীতকে দেখেই তাকে জড়িয়ে ধরে। কি হলো জামাইবাবু, এতক্ষণ দেরি করলেন যে? আপনার শালী কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে? আরে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই। আরে কখনো আমার জালে একটু ফেসে যান না, আপনার তখন বের হতে মনই চাইবে না। এসব কথা বলে ডিম্পল আবারও খিটখিটিয়ে হাসতে লাগলো, আর সঙ্গীতকে জড়িয়ে ধরলো। আর সঙ্গীত চুপচাপ দাঁড়িয়ে ডিম্পলকে দেখতে লাগছিল। আরে জামাইবাবু, এখানে কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? এবার তো বাড়িতে চলুন। এরপর সঙ্গীত আর ডিম্পল বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে ডিম্পল যখনই দীক্ষাকে দেখলো, তখনই সে খুশি হয়ে বলতে লাগলো,
ও মাই ডার্লিং, কি সুন্দর হয়েছো তুমি। মনে হয় জামাইবাবু তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে তো বাসে। তুইও বিয়ে কর, দেখবি তোকেও তোর স্বামী খুব ভালোবাসবে। কি বলছো কি তুমি? ভালোবাসার জন্য বিয়ে করা দরকার? আসলে ডিম্পল ছিল একটু অন্যরকম স্বভাবের। সে ভীষণ চঞ্চল ছিল। ডিম্পলের আসার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যে সে সঙ্গীতকে অনেকবারই বিরক্ত করেছে। আর এর মধ্যে ডিম্পল এমন কিছু আচরণ করেছে সঙ্গীতের সাথে, যার জন্য সঙ্গীতের মনে হয়েছে সে সব কথা দীক্ষাকে খুলে বলবে। আজ থেকে 2 দিন আগের কথা, দীক্ষা বাসায় ছিল না, আর এদিকে ডিম্পলও বাথরুমে গোসল করছিল। আর তখনই সে জোরে চিৎকার করতে লাগলো, জামাইবাবু, জামাইবাবু কোথায় আপনি? তাড়াতাড়ি এখানে আসুন। আরে এটা তো ডিম্পলের আওয়াজ, তার আবার কি হলো? যাই তো দেখি একটু। সঙ্গীত ভয় পেয়ে ডিম্পলের কাছে গেল। এরপর ডিম্পল আবারও সঙ্গীতকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার? আরে তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে? আসলে জামাইবাবু, আমি গোসল করছিলাম আর এমন সময় বাথরুমে একটা টিকটিকিকে দেখতে পাই। আমার খুব ভয় করছিল। টিকটিকি এখানে কি করছিল? সেটা আমি জানি না, হয়তো আমাকে দেখতে ওর খুব ইচ্ছে করছিল। এসব বলে ডিম্পল হাসছিল। আর ডিম্পলের এসব কাণ্ড কারখানা সঙ্গীতের ভীষণ বিরক্ত লাগছিল। আর সঙ্গীত ভীষণ রেগে গিয়েছিল। ডিম্পল, এরকমটা আমার একদম ভালো লাগে না। এমন আর কখনোই করবে না। আর তোমার দিদি যদি এগুলো জেনে যায় তাহলে আমার ব্যাপারে কি ভাববে বলো তো? দিদিকে কে বলবে? আপনি? ডিম্পলের এমন কথা শুনে সঙ্গীত সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে সঙ্গীত সব সময় ভয়ে ভয়ে আর টেনশনে থাকতো। একদিন যখন দীক্ষা তার টেনশনের কারণ জিজ্ঞেস করলো, তখন সঙ্গীত বলল, দীক্ষা, আমার ডিম্পলের আচরণ একদম ভালো লাগে না। সে সবসময় মজা করে আর একটু অন্যরকম মজা করে, আর যেটা আমি একদমই পছন্দ করি না। আরে আরে সঙ্গীত, তুমিও না, কি যে ভাবছো তুমি কে জানে। ও তো তোমার শালি, তাই না? ও তোমার সাথে মজা করবে না তো কে করবে বলো তো? আর একটা কথা, ও তো এমনই। ওর কথায় যদি তুমি টেনশন করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এসব কথা শুনে সঙ্গীত চুপ হয়ে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। একদিন দীক্ষা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন সঙ্গীত দীক্ষাকে ওষুধ খাইয়ে বাইরে হাঁটছিল, কারণ সঙ্গীতের ঘুম আসছিল না। ঠিক তখনই ডিম্পল সেখানে চলে আসে। কি হলো জামাইবাবু, ঘুমাচ্ছেন আপনার? না, মাথার একটু ব্যথা করছে তো। আরে আমাকে বলেননি কেন? আমি আপনাকে বাম লাগিয়ে দিচ্ছি। আরে না না, এসবের দরকার নেই। সঙ্গীতের কোনো কথাই ডিম্পল শুনছিল না। সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বাম নিয়ে এসে সঙ্গীতকে বসিয়ে তার কপালে মালিশ করে দেয়। আর এসবে সঙ্গীত ভীষণ বিরক্ত হয় আর রেগেও যায়। এনাফ ইজ এনাফ ডিম্পল, এসব এখন বাদ দাও। তোমাকে কতবার বলেছি এগুলো আমার একদম পছন্দ নয়। তুমি সীমা অতিক্রম করো না ডিম্পল। মানছি আমি তোমার জামাইবাবু হই, কিন্তু তুমি এসব মজা আমার সঙ্গে করতে পারো না। আমার স্ত্রী অসুস্থ আর আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, আর তুমি এসব করছো। সঙ্গীত এত জোরে এসব কথা বলছিল যে দীক্ষা সেখানে চলে এসেছিল। আরে আরে তুমি বেরিয়েছো কেন? আই এম সরি সঙ্গীত, আসলে তুমি আমাকে এটা আগেও বলেছিলে, কিন্তু আমি এটা বিশ্বাস করিনি। আর ডিম্পল, সঙ্গীত তো ঠিকই বলছে, মজা করা আর এসব ফিলিংস নিয়ে আসা এক ব্যাপার নয়। আই এম সরি টু সে দ্যাট ডিম্পল। তুমি আমাদেরকে ছেড়ে দাও আর আমাদেরকে বাঁচতে দাও। আর আমাদের জীবনে তুমি কখনো ফিরে এসো না। তোমার আজকের এই ব্যবহারটা আমার একদম ভালো লাগেনি ডিম্পল, আর তুমি এসব একদম ঠিক করনি। আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাদের সাথে এমনটা করবে। দীক্ষার এসব কথা শুনে ডিম্পল সেখান থেকে চলে যায়। আর তারপর থেকে সঙ্গীত ও দীক্ষা সুখে শান্তিতেই থাকতে লাগে।